হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। আর আজকের দিনটা খুব স্পেশাল, কারণ এই যে তোমাদের দেবাংশের আজকে হচ্ছে রাইস সেরিমনি, মানে শুভ অন্নপ্রাশন। হো, বলো আজকে আমি ভাত খাবো। হ্যাঁ, আজকে আমি ভাতও খাবো। তাই বলে আমি সকাল সকাল উঠে গেছি। সকাল 5:30টায় উঠে গেছি। তো আজকে সকাল সকালে উঠে গেছি, 5:30টার সময় উঠে গেছি, আর ও সাথে সাথে উঠে গেছে। তো আজকের দিনে কি কি করি সব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো আর কিছু বলছি না এখন। তো দেখতে থাকো পুরো ব্লগটা। অবশ্যই কি করি না কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর পাশে থেকো। ও, ঘুমো ভেঙে গেছে তাড়াতাড়ি। বলে আমার ঘুমো ভেঙে গেছে আজকে তাড়াতাড়ি। আমি আবার ঘুমিয়ে যাব। বলে আমি আবার ঘুমিয়ে যাব। সবাইকে রাধে রাধে বলে দাও। বলো রাধে রাধে। এই দেখো। আচ্ছা বাহ। তো এই দেখো, তো আজকে যেহেতু অন্নপ্রাশন, তো সকাল সকালই উঠে গিয়েছি, 5:30টায় উঠে গিয়েছি। তারপরে সবাই উঠে গিয়েছিল। তারপর ভাবলাম ডেকোরেশনটা করে নিই, কারণ পরে তো টাইম পাবো না আর দেরি হয়ে যাবে, তাই জন্য সকাল সকালই ডেকোরেশনটা শুরু করে দিলাম। আর এই দেখো, ওইখানে বেলুন টেলুন ফোলাচ্ছিল। আর ফাইনালি দেখো আমাদের ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। আর সিম্পল ঘরেই করেছি, আর ছোট করেই অনুষ্ঠানটা করেছিলাম, যেহেতু তো ঘরেই আমরা করেছি। আর কিছু করিনি সেভাবে। আর ওরও শরীরটা তেমন একটা ভালো না, আর ও প্রচণ্ড যন্ত্রণা করছিল এই দিন। এই দেখো, ও খালি গায়েই ছিল কতক্ষণ, মানে ওর এত গরম। তো ফাইনাল ডেকোরেশনটা এরকমভাবে করেছিলাম। আর মাঝখানে যে ওর ব্যানারটা আসবে ওইটা লাগাবো। তো এই দেখো, তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের ডেকোরেশনটা অবশ্যই জানাবে। সিম্পলভাবে ডেকোরেশন করেছি, ঘরেই করেছি, কারণ আমাদের প্রোগ্রামটাও ছোট্ট। তো এই দেখো ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের গোপাল, আমাদের রিচুয়াল আছে যে মানে ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে সেই ভোগ দিয়েই মুখে প্রসাদ দেওয়া হয়। তো এটা আমার বাবার বাড়ির গোপাল। তো সেদিন এনেছিল। তো গোপালের কাছে ভোগ লাগিয়ে এই ভোগের প্রসাদটাই আগে ওকে খাওয়ানো হবে। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, সকালের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে মিষ্টান্ন করে ওকে গোপালকে ভোগ লাগানো হবে। তো সেই ভোগটাই দেবাংশকে খাওয়ানো হবে ফার্স্টে। তো এই দেখো, তারপর আমি চুল বাঁধতে বসে গেলাম। আর এটা আমার ননদ, তো আমার চুলটাও বেঁধে দেবে, তো তার জন্য রেডি হতে বসে গেলাম। তো এই দেখো, স্নান করানোর জন্য সব রেডি হয়ে গেছে। হলুদ আর স্নানের জলও রেডি করা হয়ে গেছে। প্রচণ্ড কান্না করছিল, আর কি বলার। এদিকে মানে একটা ফটো তোলা হয়নি ওর সাথে সুন্দর করে, এত কান্না করছিল। আর প্রথম বাচ্চারা হয়তো এমন কান্না করে, জানি না, অবশ্যই তোমরা জানিও যে এমন কান্না কি করে কি না। ও তো প্রচণ্ড কান্না করছিল। এই দেখো হলুদ লাগাচ্ছিল, কান্না করছিল, মানে সবাই ঠিক করে ওকে হলুদও লাগাতে পারেনি। আমি একটু লাগিয়েছি, মা লাগিয়েছে, এতটুকুই। আর তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে ফেলেছি, মানে এত কান্না করছিল, মানে আর বলে বোঝানো যাবে না, এত কান্না করছিল। মানে বসিয়ে যে একটা সুন্দর করে ফটো তুলবো বা কিছু করব, সেইটার একটুও টাইম দেয়নি, এত কান্না। হয়তো প্রত্যেক বাচ্চারাই এই দিনটাতে এরকম কান্না করে। আর ও তো বাড়িতে একা একা থাকে, ওই দিন এত মানুষ দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছিল। আর যে জোগাড় দেওয়া হচ্ছিল ওকে ধান জোগাড় দিয়ে, ওইটাতেও ও ভয় পেয়ে যাচ্ছিল। আর এই দেখতে তো তোমরা পাচ্ছ যে কীভাবে কান্না করছে। তো যাই হোক, কান্না তো করবে, ছোট বাচ্চা তো, ওকে স্নান টান করিয়ে ওকে তারপর রেডি করিয়ে দেব। আর এই দেখো আমার ছোট বোনের ছেলে, ও সেজে গুজে একদম রেডি। আর এই যে মামা,
ভাগ্নেকে মুখে প্রসাদ দেবে, তার জন্য সব থালা টালা ডেকোরেশন করছে, রেডি করছে। এখানে এখানে বসিয়ে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, তার জন্য এই জায়গাটা একটু সাজিয়ে দিচ্ছে থালাটা। আর এই দেখো সাজানো ওদের কমপ্লিট। আর এদিকে তো বই, কলম, সোনা, রূপা, ধান যা দিতে লাগে, মানে ধরবে ওটা, যেটা ফার্স্টে ধরার একটা রিচুয়াল আছে, হয়তো এটা সবারই আছে, তোমরা তো জানোই যারা। আর এই তো দেখতেই পাচ্ছ, ওকে যে মালাটা পরাবো, মুষ্টুকটা পরাবো, ওকে সুন্দর করে একটা ফটো দেওয়াবো, সেইটারও কোনো মানে সুযোগ নেই, এত কান্না করছিল। আর এই দেখো ওকে এটা ধরানো হবে যে ফার্স্টে কি ধরে, বই ধরে না সোনা রূপা ধরে না ধান ধরে। তো ও ফার্স্টে বই আর কলমটাই ধরেছে। তো দেখতে পাচ্ছ তোমরা। আর কি কান্না টাইনা করছিল, ওকে মানে ভালো করে রিচুয়ালসগুলো করাতেই পারছিলাম না, যে একটা ফটো করব বা কি কিছু করব, মানে সেটারও সুযোগ নেই। আর সবাইকে দেখে হয়তো ভয় পাচ্ছিল কি না সেটাও বুঝতে পারছি না। এবার একটা একটা করে ধরবে। এই দেখো আবার কান্না শুরু করে দিয়েছে। আমরা আমার দেবাংশকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, ও শরীর সুস্থ থাকে। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো হয় বড় হয়ে, আর ও যেন সুস্থ থাকে, সেটাই তোমাদের কাছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। আর দেখতে থাকো আগে পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি না, দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের অবশ্যই আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার দেবাংশের রাইস সেরিমনির ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও সেরকমভাবে করতেই পারিনি, যতটুকু করতে পেরেছি, মানে আমার কাছে তো আর মোবাইল ছিল না, যারা ভিডিও করেছে একটু একটু সেটাই কালেক্ট করেছি। ও এত কান্নাকাটি করছে, কিভাবে ভিডিও করব, কিভাবে ফটো তুলবো, কিছুই বুঝতে পারছি না কি করব। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এই দেখো এখানে যে গোপালের কাছে যে মিষ্টান্ন করে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগটাই দেবাংশকে খাওয়ানো হয়েছে। আর শাক ভাত খাওয়ানো হবে ওর মামার বাড়িতে, মানে ওর বড় মানির বাড়িতে আমাদের সেই শাক ভাতের অনুষ্ঠানটা হবে। তো এখানে জাস্ট, আর দেখো এই ভোগটাই দেবাংশকে আগে খাওয়ানো হচ্ছে আর কি। তো খাওয়ানোর পরে ওকে মানে ঠিক করে খাওয়ানো যাচ্ছে না, এত কান্না করছে। তো এই দেখো এবার ওকে জলটা খাইয়ে দিচ্ছে আর মুখটা ধুইয়ে দেবে। আর কি জানি বলছিল, আমি কাদের দিকে তাকিয়ে আছি বুঝতে পারছি না। তো আমাকে কেমন লাগছে ওই দিন অবশ্যই কমেন্ট করে জানিও। সাজতেও ঠিকভাবে পারিনি, জাস্ট শাড়িটা পরেছি আর চুলটা বেঁধেছি, সে সিম্পলভাবে একটু জাস্ট লিপস্টিক দিয়েছি, মানে সিম্পলভাবেই ঘরে সেজেছি, সিম্পলভাবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছিল আমাকে। আর এই দেখো তারপরে আমরা এসেছিলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে। লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসতে হয় অন্নপ্রাশনের দিন বাচ্চাকে নিয়ে। তো আমাদের বাড়িতে তো ভোগ লাগিয়ে খাইয়ে দেওয়া হয়েছে প্রসাদ, তো আমরা এখান থেকেও দুটা ভোগ নেব আর ওকেও নমস্কার করিয়ে নিয়ে যাব। দেখো ফাইনালি আমরা ঠাকুর বাড়িতে চলে আসলাম। আর দুপুরবেলা যেহেতু এসেছি, ঠাকুর বাড়িটা বন্ধ ছিল, মানে ঠাকুর বাড়ি বন্ধ ছিল না, যেখানে ঠাকুরের বিগ্রহ রাখা থাকে ওই জায়গাটা বন্ধ ছিল যেহেতু দুপুরবেলা। তো আমরা ভোগ নিয়ে এইখানে শিব মন্দির আছে, ওইখানে নমস্কার করিয়ে, পিছনে একটু ঘাট আছে, ওইখানে গিয়ে একটু ওকে নমস্কার করিয়ে ফটো টটো তুলে নিলাম। তো এইটুকুই। তো সেদিন যেহেতু অন্নপ্রাশনের দিন ছিল, তা অনেক বাচ্চারারই অন্নপ্রাশন দেওয়া হয়েছিল, তো অনেক মানুষ ছিল। তো আমরাও গিয়েছি ওকে নিয়ে, বাট যদি মন্দিরের দরজাটা খোলা থাকতো ভালো হতো, ওকে ভিতরে ঢুকিয়ে নমস্কার দেওয়ানো যেত, কিন্তু বাইরে থেকেই দেওয়া হয়েছে। ঠাকুর বাড়িতে তো যেতে পেরেছি এটাই। আর এখান থেকে ভোগ নেবে, আর তারপরে আমরা কিছু ফটো টোটো তুলে নিয়েছি, তারপরে আবার বাড়িতে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আগে কি কি করি। আর এই দেখো এখানে মানে খাওয়ার যে ব্যবস্থাটা করেছিল, এখানে রান্না করে রাখা হয়েছিল, সব ঢেকে রেখেছে। আর এখানে করেছিল খাওয়ার টেবিল পেতেছিল এখানে।
তো এই দেখো সব কিছু শেষ করে আমিও খেতে বসে গেলাম। সবাই খেতে বসে গেছে, মানে আমি, আমার ননদ, আমার ছোট বোন, ছোট বোনের জামাই আর একটা দিদা ছিল। তো এখানে আজকের ভিডিওটা শেষ করতে চলেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ।